গুড ইভিনিং। আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন। তা ঠাকুর ভাসান করে আসা পর্যন্ত একটা ব্লগ আমি আপলোড করেছি, কিন্তু কিছু টেকনিক্যাল কারণে সেটা হয়তো একটু পরে যাচ্ছে, এই ব্লগটা হয়তো আগে চলে যাবে। তো সরস্বতী ঠাকুর ভাসান করে আসার পথে জিম্মা বলে দিয়েছিল ফুচকা নিয়ে আসতে, তো ফুচকা নিয়ে এসছি অ্যাজ ইউজুয়াল। তো ফুচকা নিয়ে এলেই তো তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া। তো এটা কিন্তু কোনো ফুচকার চ্যালেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র ফুচকা নিয়ে এসে আমরা প্রত্যেকে সবাই মিলে ভাগাভাগি করে ফুচকা খাচ্ছি। আমি দেখো ফুচকাগুলো বানাচ্ছি, যে মানিকে একটু দিয়ে আসবো, দিয়ে আমরা সবাই মিলে ভাগাভাগি করে এখানে ফুচকা খাবো। আর তোমরা যদি আমাদের থেকে ফুচকা চ্যালেঞ্জ দেখতে চাও তাহলে কমেন্টস করে জানিও। জিম্মার পরীক্ষার পরে অবশ্যই একটা জোরদার ফুচকা চ্যালেঞ্জ করা যেতেই পারে। ব্যাস এই দেখো একদম আবার রিঅ্যারেঞ্জ হয়ে গেল, ঠাকুর তো চলে গেছে, পুজো হয়ে গেছে, এবার আবার ওই জিম্মা বললো এবারে খাটটা এইদিকেই থাক, টেবিলটাকে ওদিকে দাও। বেশ তাই থাক, কদিন ওর যেরম পছন্দ সেরম থাক। তবে একটা সুবিধা আছে, খাটটা এদিকে থাকলে কি ওই দিকটা একটু খাটটা গোছা, ওই দিকটা একটুখানি গ্যাপ থাকছে, তো ঝাঁটপোছ করতেও সুবিধা হবে এই গ্যাপটা দিয়ে। আমাদের জাস্ট ফুচকা পার্টিটা শেষ হওয়ার পরেই দেখি হৈমন্তী এসছে। ওকে গোটা দেবো বলেছিলাম, তা আমি দিতে যেতাম, তা ও এদিকে এসেছিলো বলে দেখা করতে এসছে। তা আমি বললাম তাই যে আগে আসলে একটু ফুচকা খেতিস, তো ও বলছে না না ফুচকা খাবো না, তুই একটু চা কর। সেই জন্য একটু লিকার চা, তা লিকার চা একটু দার্জিলিং টি করলাম ওর জন্যে। একটুখানি দেখো তো চা দিচ্ছি, চা খেয়ে একটু জোরদার গল্প হলো। ওদিকে জিম্মার ঘরের দরজাটা বন্ধ করে আসলাম, কারণ জিম্মা পড়ছে, ওর কালকে হিন্দি পরীক্ষা, থার্ড ল্যাঙ্গুয়েজ। তো চলো একটু আমরা গল্প গুজব করি আর একটু চা খাই, তারপরে তো আবার তোমাদের সাথে দেখা করছি। নে খা। এইটা নিয়ে খেলছিল, মোটেও পড়ছিল না। হৈমন্তী জিজ্ঞেস করছে যে জিম্মা খুব পড়ছে ওই ঘরে দরজা বন্ধ করে, কিন্তু মোটেও না, মানে এই আর কি। খা। তো রাত্রের ডিনারে আজকে একটু জিম্মাকে এই ভাত ছিল, সেই ভাতটাকে একটু ফ্রাইড রাইস মতন করে দিলাম, আর চিকেনও আমার করা ছিল, এটা ওকে দিলাম। কিন্তু আমাদের আজকে কিছুই, আমি তো খাবো না কিছু, পেটটা ভীষণ ভার, সকালে সব খিচুড়ি টিচুড়ি খাওয়া হয়েছিল, সেই ভিডিওটা আগামীকাল তোমরা অবশ্যই পাবে। সরস্বতী পুজো, গোটা রান্না, সব কিছু, এই ভিডিওটা একটু আগে চলে যাচ্ছে। তো গুড মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং, আজকে জিম্মার পরীক্ষা, ও দেখো রেডি হয়ে গেছে, তো পরীক্ষা দিতে যাবে। আজকে হিন্দি পরীক্ষা, তোমাদেরকে তো বলেইছিলাম। তো চলো ওকে তো আগে বাসে তুলে দিয়ে আসতে হচ্ছে, তো ওর আই কার্ড, ওর চশমা সব আমি এগিয়ে দিলাম সকালবেলা। আজকে পরীক্ষা হয়ে আবার দুদিন ছুটি, মানে আজকে তো হয়ে তারপরে আবার সেই পরের সপ্তাহে পরীক্ষা আছে। তো চলো জিম্মা তো স্কুলে চলে গেল। তো আজকে বানাবো ফিশ টমেটো, তার জন্যে আমি টমেটোটা আগেই পিউরি বানিয়ে নিচ্ছি। তো দেখো টমেটোটা পিউরি বানানোর জন্যে আমি এখানে ইউজ করছি আগারোর এই 3 জার পার্সোনাল ব্লেন্ডারটা। এটা ভীষণ চটজলদি চটপট করে হয়ে যায়, যখন তোমার খুব তাড়াহুড়ো থাকবে, একটুখানি জিনিস অথচ ভালো করে পেস্ট বানাতে হবে, তো এটা কিন্তু দুর্দান্ত কাজ দেয়। এটাতে স্মুদি, ব্লেন্ডিং, মিক্সিং সব কিছুই করা যায়, আর কত ছোট জায়গার মধ্যে, একদম একটুখানি জায়গার মধ্যে তোমার ধরে যায়, খুব স্মার্ট লুক, কিচেনের শোভা কিন্তু বাড়িয়ে দেয়। আর এটা স্টেনলেস স্টিল ব্লেড, দেখতেও খুব সুন্দর। এটা যদি লিঙ্ক তোমরা চাও, আমাকে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে দিদি এটা কোথা থেকে কিনেছো, এটার লিঙ্কটা আমি দিয়ে দেবো, একবার চেক করে নিও। চলো ওই নতুন জিনিসগুলো কিনলি? বাবা একটা প্লেট নেই তোর, দাঁড়া। ও এইটা মাফিনস, ভালো করেছিস, নে এবার ড্রেসটা চেঞ্জ কর আগে, তারপরে খাবি। আজকে সব এই নেটের পর্দাগুলো খুলে কাচতে দিয়েছি, এইখানের কার্পেটটা কাচা হয়েছে, কেচে ও ঘরে শুকোর দিয়েছি, এখনও মেশিন চলছে, দেখো মানে সাংঘাতিক কাণ্ড। এই পাপোশগুলোও কাচা হয়েছে,
দক্ষযোগ্য আজকে একদম। সীমা দেখ, এই রুমটা একদম পরিষ্কার করে দিয়েছি, আর তোর যে বই খাতাগুলো লাগবে না সেগুলো উঠিয়ে দিয়েছি, মানে যেগুলো পরীক্ষা হয়ে গেছে, আর যেগুলো পরীক্ষা বাকি আছে এখানটা রেখেছি। এইটাকে কুকুরটাকে ভাবি যে গাড়িতে পেছনে রাখবো, আর ভুলেই যাই নিয়ে যেতে, জানো, যখনই যাই ভুলে যাই। যাই হোক, এরকম গোছানো হলো। আপাতত ওটার কাজটা এখনো বাকি আছে আমার, ওটার কাজ হয়ে গেলে ওটাকে তারপরে ওঠাতে হবে। ওই ড্রেসটা পরেছিস, ওই সেই অ্যারোবিক্সের না? কি ভাল লাগছে দেখতে, দেখি টাকা। বলো, আজকে তো জিম্মা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, 11:45, তাই না? দেখো এখন 3 দিন ছুটি, স্যাটারডে, সানডে, মানডে, 3 দিন পরে বেঙ্গলি পরীক্ষা, তাই তো? তাই বলে এখন তুমি ডিজনি হটস্টার নিয়ে বসবে না? খেয়ে নাও। না না না, আজকে না, আজকে বিকেল থেকেই পড়া শুরু, বিকেলে পড়তে যাওয়া আছে, অঙ্কটা আছে বাকি না। আর যাই হোক, তা চলো, আমিও ব্রেকফাস্ট করিনি, ভাবছিলাম জিম্মা একসাথে আসলেই করব। ততক্ষণে এই দিকের কাজগুলো গুছিয়ে নিলাম, ঘরের কাজ, আমার নিজস্ব কাজ, অনেক কাজ আমি গুছিয়ে ফেলেছি। আর এই আয়নাটা এখানে কেন এসছে জানো তো? এই আয়নাটা অ্যাকচুয়ালি ওইখানে লাগানো হবে। এইখানে একটা আয়না ফেটে গেছে, দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো না, এইখানের আয়নাটা ফেটে গেছে, ওইখানে লাগানো হবে বলে ওই আয়নাটা এনে রাখা হয়েছে, কিন্তু মিস্ত্রি আসছে না, লাগানো হচ্ছে না। আমি ওই জন্য সেটাকে দিয়েও একটুখানি ডেকোরেশন করে রেখেছি, এমনি এমনি রাখাচ্ছে, সেফ রইলো, প্লাস দেখতেও সুন্দর লাগছে। ভাল লাগছে না বলো? দাঁড়াও, লাইট জ্বেলে দেখাচ্ছি। এই দেখ, সুন্দর লাগছে। এখানগুলো হয়ে গেছে, এইগুলো ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, উঠিয়ে দেবো, ব্যাস সব বাড়ি ঘর আমার একদম চাকাচাক। ওই সোফার ওয়ার্ডটা আজকে খুলে কাচতে দিয়েছি। তো এই রুমটা আজকে ডিপ ক্লিন করছি, যেহেতু এই রুমটার ওই নেটের পর্দাগুলো সব আমি কেচে দিয়েছি, তো সেগুলো শুকিয়ে গেছে। এবারে একবারে লাগিয়ে দেবো, কাজ যত তাড়াতাড়ি শেষ করে ফেলবো তত, মানে ফেলে রাখি যদি না, যে পরে লাগাবো বলে, তাহলেই আর হবে না, সে ফেলে রাখলেই আর পড়েই থাকবে। সেই জন্য যখনই কাঁচা হয়ে একটু একটু শুকিয়ে যায় আমি সঙ্গে সঙ্গে টাঙিয়ে দিই। আর অল্প অল্প ভিজে থাকলেও ক্ষতি নেই, পর্দা তো এরকম ঝুলে থাকলে দেখবে এমনি শুকিয়ে যাবে। আর এখন তো আবার ফ্যান চলছে, গরম পড়ে গেছে, ফ্যান চলছে, একদম সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, পর্দাগুলো একদম পরিষ্কার হয়ে গেল। আজকে রান্না হয়েছে এই যে বাঁধাকপি, ভাত, ডালটা ছিল, ফুলের চাটনি, আর এটা মাছ, ভেটকি মাছ। আর ফুল স্পিডে পাখা চলছে, এত গরম পড়ে গেছে। উফ, তো জিম্মাকে আগে খাইয়ে দিই, চ।